أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن خامسا فتهلك، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া। আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআন শরীফ সারা দুনিয়ার মানুষের লাগি রহমত বরকত সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন শরীফের নিয়ামতের আল্লাহ শুরু করছেন আলহামদুলিল্লাহ দ্বারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার তাফসীরের মধ্যে লেখছেন দুনিয়ার সমস্ত নিয়ামত যদি কোনো মানুষরে আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত দান করিলায় আর সে যদি একবার আলহামদুলিল্লাহ কইলায় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ হওয়া নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় করা এটাও আরো বহুত বড় এক নিয়ামত। এই নিয়ামত সকলের ভাগ্যে জুড়ত না, সকলের তৌফিক হইতো নাই আলহামদুলিল্লাহ হওয়া। আমরা আলহামদুলিল্লাহ দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতরে বাড়াইয়া দিবে। দ্বীনি মাহফিল পূর্ব গরিপুর খাস্তঘাট দারুস সুন্নাহ মুহাম্মাদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে আমরা হাজির হইতাম পারছি এশার নামাজ পড়িয়া। আবার আমরা ইখলাসর নিয়তে সওয়াবের নিয়তে আল্লাহর রহমত বরকত মাগফিরাত পাওয়ার আশায় বইতাম পারছি। আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এই বোয়ারে গুনারে আর খোয়ারে আল্লাহ কবুল করতা। এই মজলিসরে জরিয়া করিয়া আল্লাহ আপনারে আমারে শহর এলাকার জমিয়ে মুর্দেগান্ডে মাদ্রাসার লগে সম্পর্ক রাখনেওয়ালা দেশে বিদেশে যারা আছে সকলে আল্লাহ মাফ করে দিতা। আমরা এই মজলিসও বইছি, আমরা ঠগা যাইতাম না। এই মজলিসও বনেওয়ালা কেউ ঠগা যাইতাম না, যদিও আমরা সংখ্যায় কম। বুখারী শরীফের হাদিস আমার ডাইনে বামে সামনে উলামা একরাম করেছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ওয়া ফি riwayatin ইয়াতুফুনা ফিল আরদ ইয়ালতামিসুনা আহলাজ যিকির। আল্লাহ পাক রব্বুল আলামিনের একগুলো ফেরেশতা আছেন যারা জমিনের মধ্যে চক্কর লাগায়। তারা ডিউটি হইল কোন জায়গার মধ্যে আল্লাহর জিকির হর, আল্লাহর নাম লওয়া হর ওখান তালাশ করা। ফাইজা ওয়াজাদু নাদাউ বিআলা সাউতিন। যখন কোনো ফেরেশতায় এইরকম কোনো মাহফিল পাইন তখন একে অন্যরে উঁচা আওয়াজ দিয়া ডাকিয়া জমা করেন, আলুম্মু ইলা হাজাতিকুম। ও ভাই হল ফেরেশতা হল, আমরা যে কাজে আল্লাহ পাঠাইছিলা আমরা পাইছি, আও তোমরা খাইস্তঘাট মুহাম্মদিয়া মাদ্রাসার মাঠো আল্লাহর
আলোচনা ওর, আল্লাহর গুণগান গাওয়া ওর, তার হাবিবের গুণগান গাওয়া ওর, কোরআনের আলোচনা ওর আও। সব ফিরিস্তা জমা হয়ে যান গিয়া এমন ভাবে বেষ্টন হরণ। হাদিস শরীফ আইছে যে ফিরিস্তা হলোর জায়গা হয় না, এক গুরুর উপরে আরব গুরু, এক গুরুর উপরে আরব গুরু, একেবারে আসমানের দুনিয়ার আসমান পর্যন্ত গিয়া পৌঁছে। আসমান থাকি একটা সুই নিক্ষেপ করলে জমিনও পড়তো নাই, ফিরিস্তা হলোর ফিটোর মধ্যে পড়িয়ে দিব। তাইলে এই মজলিস হোকা চাই, আল্লাহ রসুল্লাহর হাদিসের আমরা ইয়াকিন আনছি, বিশ্বাস আনছি, অবশ্যই এই মজলিস ফিরিস্তা হলে ভরা। আল্লাহ হাকামুল হাকিমিন আলিমুল গায়ব, সব জান্ডা সুন্ডা দেখরা, এর বাদেও জিকাইন ফিরিস্তা হলে যে আমার বন্দাও হলে এই মজলিস বইয়া কিতা করে, ইসাব্বিহুন আল্লাহ ইউহাম্মিদুন আল্লাহ ইউকাব্বিরুন আল্লাহ, যে আল্লাহ আপনার তসবিহ পড়ে, আপনার বড়ত্ব, আপনার প্রশংসা বর্ণনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকাইন ও ফেরেশতা হল আমার বান্দায় আমার বড়ত্ব বয়ান করে, আমারে দেখছেনি? রব্বুল আলামিন দেখছে না। যদি আমার বান্দা হলে আমারে দেখতো, রব্বুল আলামিন যদি আপনার বান্দা হলে আপনার বড়ত্ব দেখতো, রহমত বরকত দেখতো, তাইলে আরো বেশি বেশি করিয়া আপনার প্রশংসা গুণগান গাইলা মানে বলে। আর কি তা করেন যে তারা জান্নাতের সওয়াল করেন, বেহেশতের সওয়াল করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, যে ফেরেশতা বলতে জিকাইন আমার বান্দাও হলে বেহেশতর লাগি সওয়াল করেন, বেহেশত দেখছেনি? রব্বুল আলামিন তারা কোনোদিন বেহেশত দেখছে না। যদি দেখতো, যদি আপনার বান্দা হলে বেহেশত দেখতা, বেহেশতর নিয়ামত দেখতা, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওমা খাতারা আলা কলবে বাশার, এমন নিয়ামত যে নিয়ামত কোনোদিন মানুষের চোখ দিয়া দেখছে না, কল্পনাও করছে না, যদি এটা নিয়ামত আপনার বান্দা হলে চোখ দিয়া দেখতো, তাহলে কানু আসাদ্দু তলবা, আরো বেশি করিয়া তারা বেহেশতর সওয়াল করলো বলে। আর কি তা করে যে আপনার বান্দা হলে জাহান্নাম তাকি ফানাসার, দুজখ তাকি ফানাসার, যে আমার বান্দা হলে দুজখ দেখছেনি? রব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা তারা দেখছে না। দুজখ কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, প্রতি মিনিটে 70 বার শরীরের চামড়া জ্বলবো আর উঠবো জাহান্নামের ভয়াবহ। দেখছে না? যদি দেখলে তারা আরো বেশি বেশি করিয়া জাহান্নাম থাকি দুজখ থাকি পানা চাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে সাক্ষী রাখিয়া কই, ও ফেরেশতা হল ইন্নী উশহিদুকুম, আমি তোমরারে সাক্ষী রাখিয়ার এই মজলিস বনেওয়ালা আমি সকলে মাফ করে দিলাইলাম। আমরা টকা দেই মনি আল্লাহ কইরা ফেরেশতা ও সাক্ষী থাকো, এই মজলিস বনেওয়ালা সকলে আমি মাফ করে দিলাইলাম। ফাকালা মালাইকাতুম মিনাল মালাইকা, এক ফেরেশতা উঠিয়া আপত্তি করবা। হাদিস আছে ফেরেশতা কইবা রব্বুল আলামিন আপনি সকলকে মাফ করে দিলাইলা, এই মজলিসে এমন এক ব্যক্তি আছে যে এখানে বইবার লাগি আইসেন না, কোন এক কাজে আইসলা আর দেখা দেখি বই গেছেন, তার ইনো বওয়ার খেয়াল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন মজলিস, বরকতময় মজলিস, এই মজলিস যারা বইবা তারার খাতিরে আমি সকলকে মাফ করে দিলাম।
সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবর হাদিস, বুখারী শরীফের হাদিস, এই হাদিসের ইয়াকিন আর বিশ্বাস, এই মজলিস বনেওয়ালারে আল্লাহ মাফ করে দিলাইবা, ইরজিউ মাগফুরাল লাকুম, যাও আমি তোমারে মাফ করে দিলাইলাম। যখন আমরা আমলনামার মধ্যে গুনাহ আছিল, আমলনামার দাস্তান গুনাহ দিয়া ভরা, গুনার গুনাহ আল্লাহ মাফ করে দিলাইলা। এখন তো দাস্তান খালি রইছে নানি, গুনাহ মাফ হয়ে গেলে দাস্তান খালি হয়ে গেছে। কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহর দয়ার মায়া, আমার বান্দাগুলোর গুনাহ মাফ হয়ে গেছে গিয়া, আমলনামার দাস্তান খালি হয়ে গেছে গিয়া, গুনার জায়গার মধ্যে নেকি দিয়া বরিয়া দিলা। গুনাহ মাফ হইব, নেকি দিয়া আল্লাহ বরিয়া দিবা। তো আমরা এই মজলিস বইছি, টগা যাইতাম না, বইতাম আল্লাহর মাগফিরতর আশা নিয়া। দুনিয়ার জীবন চিরদিন নাই, কেউ চিরদিন থাকতাম না। হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। আমরা যেদিন জন্ম নিছি ওদিন থাকি আমরা মৌতর গাড়ির মধ্যে সোয়ার হয়ে গেছি গিয়া। একদিন হইয়া আপনার আমার হায়াত কমের, আর আমরা গনিয়ার বার্থডে পালন করিয়ার, প্রথম জন্মবার্ষিকী, দ্বিতীয় জন্মবার্ষিকী পালন করিয়ার, আসলে আপনার আমার কবরের দিকে আমরা আগাইলাম। একদিন যার, এক ঘন্টা যার, আপনার আমার হায়াতটা কি কমের, কমিয়া আমরা কবরের দিকে অগ্রসর হইলাম। দুনিয়ার জীবনও কিতার লাগে আল্লাহ আমরা ফাটাইছেন, আমরা কই নানি বাবা দুনিয়ার জীবন আর কয় দিন কর, কোন রকম খাটাইয়া যায় গিয়া। আল্লাহ দুনিয়ার জীবন আমরা রে খাটাইবার লাগে ফাটাইছেন না, দুনিয়ার জীবন দিছেন আখিরাতের জীবন বানাইবার লাগিয়া। তো যাই হোক, আমি যে কথা খোয়াত আসলাম, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার সম্পর্ক কোরআনের সাথে, আর কোরআনের সম্পর্ক হইল রব্বুল আলামিনের সাথে। সুতরাং এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখা, কোরআনের লগে সম্পর্ক রাখা, রব্বুল আলামিনের লগে সম্পর্ক রাখা। ইন্না লিল্লাহি তাআলা মিনাল আহাল্লিন, হাদিস শরীফে আইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হাদিসে কুদসির মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, জমিনের মধ্যে আল্লাহর এক গুরু আহাল আছেন, আল্লাহর নিকট আত্মীয় আছেন। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, মানহুম ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার নিকট আত্মীয় এরা খেরা। আল্লাহ রাসূলের জবাব দিলা, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, কুরআনের লগে সম্পর্ক যারা রাখবা, কুরআনের লগে যারা সম্পর্ক রাখবা, এরা আল্লাহর আহাল, আল্লাহর নিকট আত্মীয়। সুতরাং এই মাদ্রাসা আপনার মাদ্রাসা, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের মাদ্রাসা, কোরআনের ঘর। দেখলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনার সৌভাগ্যবান যদি এই মাদ্রাসার খেদমত করি কবরের বাসিন্দা হইতে পারেন। এই মাদ্রাসার খেদমত করিয়া যদি কবরের বাসিন্দা হয়ে যেতে পারেন, এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখিয়া যদি কবরের বাসিন্দা হইতে পারেন, তাহলে আপনার আমার কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া আর নেক আমল ডুবতে থাকবো। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যাওয়ার বাদে তার সব আমল বন্ধ হয়ে যাব গিয়া, চোখ মুদার সাথে সাথে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব বন্ধ, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে এড হইতে থাকবো। মিন সাদাকাতিন জারিয়া, যদি এই জাতীয় মাদ্রাসার লগে সম্পর্ক রাখিয়া যায়, তাহলে এই সদকায়ে জারিয়ার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে খালি এড হইতে থাকবো। আপনি দুনিয়ার বুকে সাহায্য করিয়া গেছেন, যতদিন আসুন ততদিন, কিন্তু মরার বাদে আল্লাহ পেনশন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় নেকি নেকি নেকি।
আমি আয়াত পড়লাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মাল এবং আওলাদ, এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে আপনার জান দোকা, মাল দোকা, আওলাদ দোকা। আপনি আমি আওলাদের কারণে মালর মহব্বত করিয়া আল্লাহর বলিলাই, আওলাদর মহব্বত করিয়া আল্লাহর বলিলাই। অথচ এই আওলাদ যদি আওলাদরে যদি আমরা দিন শিক্ষা না দিয়া যায়, দিনের খাজে না লাগাইয়া যায়, তাইলে এই আওলাদ, যে আওলাদের কারণে, যে সন্তানের কারণে আপনি দিন রে রাত করছেন, রাত্রে দিন করছেন, এরা ময়দানে মাহশরের মধ্যে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবার নালিশ করিয়া আপনারা জাহান্নামে লইয়া যাইব। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। তো মাল এবং আওলাদ আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামত রে নিয়ামত মনে করিয়া আল্লাহর খাদর মধ্যে লাগানি, দিনী খাদর মধ্যে লাগানি। তাহলে আপনি আমি মরার বাদে তিনটা জিনিস জারি থাকবো, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমি ইউনতাফাউ বিহি, দিনী শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআন শিক্ষা সহযোগিতা করিয়া গেছেন, মাদ্রাসা শিক্ষা সহযোগিতা করিয়া গেছেন। যত দিন দিন শিক্ষা থাকব, আপনি কবর তাকি তাকি একটা অংশ পাইবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সন্তান রে আলিম বানাইয়া, হাফিজ বানাইয়া, নেক বানাইয়া, নমাজিওয়ালা বানাইয়া, কোরআন ফন্ডেওয়ালা বানাইয়া গেছেন। এই সন্তান আপনার লাগি দোয়া করলে কবর তাকি তাকি আপনি এর সওয়াব পাইবা। সুতরাং দুনিয়ায় থাকতে, দুনিয়ার জীবন থাকতে আপনি আমি আপনার আমার জান আর মাল রে আল্লাহর রাস্তাত লাগাইয়া যাইতাম। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মৌত আইবার আগে আগে আপনার আমার জান আর মাল রে আল্লাহর রাস্তাত লাগাইয়া যাইতাম। আপনি আমি আমার মাল, আমার মাল, আপনার মাল কোনটা, আমার মাল কোনটা? মরবার আগ পর্যন্ত খালি আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, খালি আমার আমার যে করি, আপনার বলতে কোনটা? আপনার বলতে কোনটা? আপনি চোখ মুজিয়া দেখো আপনার বলতে কোনটা? হাদিস শরীফে আইছে, মা লুকা মা কাদ্দামতা, মা লুকা মা কাদ্দামতা। ও বন্দা, ও ভাই, তুমি যে তোমার মাল হইরায়, তোমার মাল বলতে ওটা তোমার মাল যেটা তুমি আল্লাহর রাস্তা সদকা করছো, ওটা তুমি ওগো তুমি ভাই দিয়া। মালু আখিকা আও ওয়ারাসাতিকা মা তারাকতা। আর যে মাল তোমার মাল মনে করিয়া দিন রে রাইট করিয়া সম্পদ বানাইয়া খাইয়া না খাইয়া জমা করিয়া গেছলাই, তোমার চোখ মুজার বাদে সাথে সাথে তোমার উত্তরাধিকারী যারা ছেলে মেয়ে ভাই বাতিদা সকলে মারামারি করিয়া বন্টন করিয়া নিবা গিয়া। জবাব দিব খে? জবাব দিবাই তুমি। মিন আইনা ইকতাসাবতা ওয়া আলা মা আনফাকতা। এই মাল তুমি কিভাবে কামাই করছো আর কোন জায়গাত খরচ করছো, আপনার জবাব দেওয়া লাগবো। এই মালের কারণে আপনি জাহান্নামী হওয়া লাগবো, কিন্তু বুক করবা আপনার উত্তরাধিকারী হলে। এর লাগি আপনার মাল আমার মাল ওটা যেটা আপনি আমি আল্লাহর রাস্তাত অগ্রিম দেয়া যাইমু, ওটা হইলে আপনার আমার মাল। হাদিস শরীফে আছে, যখন আমরা জান্নাত যাইমু, বেহেশত যাইমু, তাইতা না অকল ব্যস্ত গেলে পাইবা তিনটা লাইন লেখা। এক লাইন লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এই কলিমা ছাড়া কেউ জান্নাত যাইতে পারত না। 2 নম্বর লাইনত লেখা, উম্মাতুন মুজলিমা উম্মাতুন মুজনিবা ও রব্বুন গাফুর। উম্মত গুনাহগার আর রব্বুল আলামিন মাফ করনেওয়ালা। 3 নম্বর লাইনত লেখা থাকবো, মা কদ্দামনা ওয়াজাদনা, মা কদ্দামনা ওয়াজাদনা। পড়বা হাইরে হায় দুনিয়ায় থাকতে আল্লাহর রাস্তাত লুকাই লুকাই মুঠ করিয়া
যা দান করিয়া ইসলাম জান্নাত হইয়া ওগুলার বদলা পাইলাম। ওমা আকাল না রাবিহ না, আর যেগুলা খাইছিলাম ওগুলা জানে আরাম পাইছে। ওমা তারাক না খাসার না, আর যেগুলা আমার মাল মনে করিয়া সম্পদ জমা করিয়া ইসলাম ওগুলার কারণে ক্ষতিগ্রস্ত হইলাম, আল্লাহর দরবারও জবাব দেওয়া লাগে। তো আমরা এই সমস্ত দিনই প্রতিষ্ঠানের লগে মরবার আগে আগে, কবরও যাইবার আগে আগে জান এবং মাল, আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়া সদকায়ে জারিয়ার পথ ব্যবস্থা করিয়া যাইতাম, তাহলে আমরা দুনিয়ার জীবন সার্থক হইব, আখিরাতের জীবনও সার্থক হইব। আমরা কিভাবে সম্পর্ক রাখবো কোরআনের লগে? আমি যে হাদিস পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কুন আলিমান, কুন আলিমান, তুমি আলিম হও, তুমি কোরআন শিক্ষা দাও, কোরআনের আলিম বনো, কোরআন শিক্ষা দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। তুমি কোরআনের শিক্ষক বনো। আও মুতাআল্লিমান, 2 নম্বর, যদি কোরআনের শিক্ষক বনতে পারো না, তৌফিক নাই, তাহলে কোরআন এর ছাত্র বনো। আপনি আমি যদি শিক্ষক বনতে না পারি, আপনার আমার বাচ্চাই তরে দিয়া ছাত্র বানায়। আও মুতাআল্লিমান, কোরআনের ছাত্র বনো, কোরআনের ছাত্র বনো, কোরআন শিখো। আও মুঈনান, 3 নম্বর, কোরআন পড়াইতে পারছো না, পড়বার যোগ্য হইছে না, পড়তে পারছো না, পড়াইতে পারছো না, 3 নম্বর, আও মুঈনা, যারা কোরআন রে পড়ে পড়ায় এরা রে সাহায্য করো। এই যে আপনার আর মাদ্রাসা, সাহায্য দরকার নাই আপনারা, যারা পড়াইরা টাকা খাওয়া বেতন বিল্ডিং সব কিছু দরকার নাই নি? আপনি আমি পারিয়ান না, পড়াইতাম পারিয়ান না, পড়তাম পারিয়ান না, 3 নম্বর সুযোগ আছে, তারা রে তৌফিক আন্দাজা মুঈনান সাহায্য করতাম জান মাল দিয়া। 4 নম্বর, আও মুহিব্বা, যদি তৌফিক নাই, তৌফিক নাই, টাকা পয়সা দিয়া সাহায্য করবার তৌফিক নাই, টাকা পয়সা দিয়া সাহায্য করবার তৌফিক নাই, এই সমস্ত কোরআনের প্রতিষ্ঠান রে পড়নেওয়ালা পড়ানেওয়ালা এরা রে আমরা কিতা করতাম? দিল দিয়া মোহাব্বত করতাম, দিল দিয়া মোহাব্বত করতাম। ওয়ালা তাকুন খামিসা, আল্লাহ রাসূল ফরমান, এই 4টা তবকা, কোরআন পড়াও, কোরআন পড়ো, কোরআন শিখাও, শিখাও, পড়নেওয়ালা পড়ানেওয়ালা রে সাহায্য করো, নতুবা এরারে দিল দিয়া মোহাব্বত করো। 5 নম্বর তবকা বনিও না, কোরআনের বিরোধিতা করিও না। কোরআনের বিরোধিতা করবায় দুনিয়া থেকে ঈমান হারা হইয়া মরবায়। যত মানুষে কোরআনের বিরোধিতা করছে দুনিয়ার বুকে জুতার বাড়ি খাইয়া মরছে, ঈমান হারা হইয়া মরছে। এবং কেউ যদি এই সমস্ত মাদ্রাসার বিরোধিতা করে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে, দ্বীনি মাদ্রাসার বিরোধিতা করে, তাহলে তার বংশ থাকি কোনোদিন কোনো আলিম পয়দা হবে না। কোরআনের বিরোধিতা করলে ঈমান হারা হইয়া মরবে, আর এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের বিরোধিতা করলে তার বংশ থেকে কোনোদিন আলিম ওলামা পয়দা হবে না। সুতরাং তৌফিক আন্দাজা কোরআনের সাথে সম্পর্ক রাখা, পড়ানি, দিল দিয়া মোহব্বত করা, দিল দিয়া মোহব্বত করা, তাহলে কবর যাবার বাদে সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমার আমল নামার মধ্যে নাকি একটা বাচ্চা, একটা বাচ্চারে আপনি কোরআন শিখাও কা। যদি কোনো বাচ্চায় কোরআন শিখে নাজারা পড়ে, যদি কোনো বাচ্চারে আপনি কোরআন নাজারা শিখাইন, দেখিয়া কোরআন পড়া শিখছে, আল্লাহর কালামের কত বরকত দেখো কা। কালামুল্লাহ কোরআন শরীফ
বাচ্চা দেখিয়া পড়া যদি শিখে, এই দেখিয়া পড়া শিখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার মা বাপরে মাফ করে দিলেন। আর মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আর যদি কোনো বাচ্চা কোরআন পড়ে, কোরআনের আলিম বনে, যদি কোনো বাচ্চায় কোরআন পড়িয়া কোরআনের আলিম বনি দিতে পারে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যুউহু আহসানু মিন যুইশ শামস। যেরকম দুনিয়ার কোনো ডিগ্রি দিলে, দুনিয়ার কোনো ডিগ্রি হাসিল করলে সম্মান দেওয়া হয়, কোরআনের উপরে, কোরআনের ডিগ্রির উপরে কোনো ডিগ্রি হইতে পারে না। কারণ দুনিয়ার সমস্ত ডিগ্রি মানুষের তৈরি, দুনিয়ার সমস্ত বই, বাংলা, অঙ্ক, ইংরেজি সব মানুষের তৈরি। আর কোরআন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, কোরআন কালামুল্লাহ, আল্লাহর তৈরি। আল্লাহর তৈরি কোরআনের ডিগ্রির উপরে দিয়া কোনো ডিগ্রি হইতে পারে না। সুতরাং যদি কেউ কোরআন শিখে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়নে ওয়ালার মা বাপরে হাসরের ময়দানের মধ্যে নূরের টুপি পিন্ধাইবা। তো আমরা প্রত্যেকটা বাচ্চারে দ্বীন শিক্ষা দিতাম, কোরআনের শিক্ষা দিতাম, কোরআনের লগে সম্পর্ক রাখতাম, কোরআনের লগে সম্পর্ক রাখতাম। আমরা পঞ্চম তবকার মধ্যে হইতাম না। এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি আমরা সার্বিক সহযোগিতা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আগামী 25 ডিসেম্বর, আগামী 25 ডিসেম্বর, আগামী বৃহস্পতিবার, 15 বৃহস্পতিবার আপনার আর পার্শ্ববর্তী মাদ্রাসা নতুন সুনামপুর জামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সুনামগঞ্জের খানসাহ হুজুর নুরুল ইসলাম খানসাহ হুজুর তশরিফ আনবা, বরুণা সাইদুর রহমান সাহেব তশরিফ আনবা, আলী হাসান উসামা সাহেব তশরিফ আনবা, আরো নাসিরউদ্দিন আনসারী সাহেব, আরো ডাহাতি আর অনেক বালা বালা বক্তাও করাইবা। আপনারা সকলের দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং পূর্ব গৌরীপুর খাইস্তঘাট দারুস সুন্নাহ মোহাম্মদিয়া মাদ্রাসার আজকের এই ইসলামী মহাসম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন